তাকওয়া যার ভিতরে আসে, পোশাকের সৌন্দর্য তো মানুষ দেখা আকৃষ্ট হয়, মানুষ প্রশংসা করে। আর তাকওয়ার পোশাক যখন গায়ে লাগে তখন আল্লাহ থেকে নিয়া সমগ্র সৃষ্টি তার প্রশংসা করে। আল্লাহ করে, আল্লাহ বলে দেখো তো কত সুন্দর দেখা যায়। আল্লাহ তার প্রশংসা করে, তাকওয়ার পোশাক। আর তাকওয়া আসবে ওমান ইউআযযিম শাআইরাল্লাহ, তার নাম হলো মসজিদ। মসজিদের আদব যে যত বেশি পালন করবে, আর মসজিদের আজমত যার দিলের ভিতরে যত বেশি হবে, বড়ত্ব, আর মসজিদের মোহাব্বত যার দিলের ভিতরে যত বেশি হবে, ওকে আল্লাহ তাকওয়ার পোশাক দিয়া সাজাবে। কি দিয়া? কি দিয়া? তাকওয়ার পোশাক যাকে দিলেন তার প্রশংসা তো আল্লাহ করবে, রসুল করবে, সমগ্র সৃষ্টি তার প্রশংসা করতে বাধ্য, তার সৌন্দর্য দেখতে বাধ্য। মাঝে মাঝে বলে না, আল্লাহ কি বানাইছে, চোখ ফিরে না। আল্লাহ কি, চোখ ফিরে না? ঠিক সৃষ্টিও এর থেকে চোখ ফিরাবে না, বলবে কেমন সুন্দর। এই সুন্দর হবে তাকওয়া দ্বারা, আর এটা মসজিদের আদাব দ্বারা আসবে, মসজিদের আজমত দ্বারা আসবে, আর মসজিদের মোহাব্বত দ্বারা আসবে। আজকাল মুসলমানদের কাছে এই তিনটা নাই। মসজিদের আজমত নাই, মসজিদের মোহাব্বত নাই, মসজিদের আদাব নাই। বললে তো কমিটিওয়ালারা রাগ হয়ে যাবে। প্রত্যেক মসজিদের কমিটি মসজিদকে নিজের প্রপার্টি মনে করে, নিজের বাড়িতে যেরকম ব্যবহার করে মসজিদে আইসা ঠিক এরকম ব্যবহার করে। নিজের বাড়িতে যেরকম ভাব লয় মসজিদে আইসো এরকম ভাব লয়। রাগ হয়ে গেল কমিটিওয়ালারা? না আপনারা কেউ বাইরের মসজিদের কমিটিতে থাকলে রাগ হয়ে গেলেন? ওটা তো আমি ডঙ্কার চোটে বলতে পারবো, চাকরি থাকলেও বলতে পারবো, না থাকলেও বলতে পারবো। চাকরিতে কি আসা যায়? এক মসজিদের গেলে 100 মসজিদে চাকরি হবে, এটাই সত্য। ইমাম যেখানে যাবে ওইখানে ইমাম হবে। বাংলাদেশের এটা একটা কারো দিলের ভিতরে তিনটা নাই। জন্য যারা এতেকাফে আসছি এদেরকে বলতেছি, আমরা কিন্তু এটা নোট করব। আগামীতে যদি বেঁচে থাকি তাহলে আমরা এগুলা ছাঁটাই করব, এদেরকে আমরা বসাবো না। আমরা পরিবেশ নষ্ট করতে চাই না। 2 জন বসুক, কিন্তু 2 জন যেন এতেকাফের মতো এতেকাফ হোক, আল্লাহকে রাজি খুশি করে বাহির হোক। এটা আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য এটা না যে একটা বিরাট বড় সংখ্যা বসবে, হই হুল্লা হবে, এটা আমাদের উদ্দেশ্য না। এই জন্য যে কটা কথা বললাম এই কটা কথা মনে রাখবো। খুব আল্লাহর শুকরিয়া আদায় করে উঠতে বসতে চলতে ফিরতে, এর চেয়ে বড় শুকরিয়া কিছুই হয় না, নেয়ামত কিছু হয় না। যে আপনি মসজিদে বসে থেকে সারা দুনিয়ার নেক আমল, কত শত শত হাজার হাজার জামাত এখন আল্লাহর রাস্তায় চলতেছে, লক্ষ লক্ষ মানুষ বাইতুল্লাহ মক্কা মদিনা আছে, বাইতুল মুকাদ্দাসে আছে। কত প্রত্যেক মসজিদে কত লোক এতেকাফে বসছে। বাহির জগতে যত মানুষ যত নেক আমল করবে, জাররা থেকে নিয়ে পাহাড় পর্যন্ত প্রত্যেকটার ভিতরে আমার একটা অংশ বসবে। এটা কি এমনি দিয়ে দিবে?
এই জন্য বলছে এতেকাফে বৈশাখ কিচ্ছু না করতে পারো, করো না, শুধু ঘুমাও, শুধু ওঠো, নামাজ পড়ো আর ঘুমাও, কিন্তু কোনো বেউসুলি কাজ করো না, আদবের খেলাফ যেন কিচ্ছু না হয়। মেরে আজিজো, মেরে দোস্ত, মেরে ভাইও, যতই আল্লাহ শুকরিয়া আদায় করবে কম হবে। যে আল্লাহ আমাদেরকে আবার এতেকাফ পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, বা এতেকাফ সীমারেখা পর্যন্ত ঢোকার তৌফিক দিয়েছেন, এটার জন্য যত শুকরিয়া আদায় করব এটা তত কম হবে। কেননা এতেকাফকারী দুইটা জিনিস তো পাবেই পাবে। একটা হলো যারা এতেকাফ করে, প্রথম তো হলো মসজিদে আবদ্ধ থাকার কারণে সদ ইচ্ছায় যদি প্রযুক্তি দ্বারা বা মন দ্বারা সদ ইচ্ছায় যদি কোনো গুনাহ করলো তাহলে করতে পারে। এছাড়া বাহ্যিকভাবে বাহিরে যারা থাকে এদের চোখ দ্বারা যেই সমস্ত গুনাহ করা সম্ভব বা সচরাচর হয়ে থাকে, ওই সমস্ত গুনার থেকে আল্লাহ এই 10 দিন এতেকাফকারীকে সুরক্ষিত করবেন। এই দিয়ে 10 দিন গুনার থেকে সুরক্ষিত থাকা 10 দিন কিন্তু না। যদি রমজান হিসাবে ধরি তাহলে কমসে কম 700 দিন সে গুনার থেকে বিরত রইল। একদিন 10 দিন 70 দিন, 10 দিনে পুরা 700 দিন। এই যে 10 দিন সে গুনার থেকে মুতাকিফিনকে আল্লাহ, যদি সে সদিচ্ছায় গুনাহ না করে প্রযুক্তি দ্বারা অথবা নিজের সদিচ্ছায় মন দ্বারা কুচিন্তা দ্বারা যদি সে নাফরমানি না করলো, তো সর্বপ্রথম এতেকাফকারীর লাভ হলো যে আল্লাহ 10 দিন তাকে গুনার থেকে বাঁচায় রাখবে। দ্বিতীয় সবচেয়ে বড় উপকার হলো যেটা, মসজিদে যারা এতেকাফে আছে আর সারা দুনিয়ার ভিতরে বাহিরে থেকে যারা যত নেক কাজ করবে, চাই সেটা মদিনা মুনাওয়ারায় বসা করুক, চাই মক্কাতুল মুকাররমায় বসা করুক, চাই সেটা বাইতুল মুকাদ্দাসে বসা করুক, কারণ 3 জায়গার নেক আমল সবচেয়ে বড় মূল্য রাখে। মক্কাতুল মুকাররমা 1 লক্ষ, রমজানে 70 লক্ষ, মদিনা মুনাওয়ারায় 50,000, রমজানে 35 লক্ষ, বাইতুল মুকাদ্দাসে 25,000, রমজানে আরো 70 গুণ বেড়ে যাবে। সারা দুনিয়ায় মুসলমান যত নেক আমল করবে, এতেকাফকারীদের একটা অংশ এর ভিতরে থাকবে। তাহলে এই 2টা জিনিস আমরা প্রাপ্য হলাম। বিদায় একটু ভাবি যে শুকরিয়া আদায় করলে কতটুকু করা দরকার। গুনার থেকে এক তো বেঁচা যাবে 10 দিন,
যদি সে সদিচ্ছায় না করে। আর দ্বিতীয়, সমস্ত নেক আমলের ভিতরে তার একটা অংশ হবে। যে যেখানে বসা করুক, নারী করুক, পুরুষ করুক, যুবক করুক, বৃদ্ধ করুক, আলেম করুক, মুফতি করুক, মুহাদ্দিস করুক, আল্লাহ ওয়ালারা করুক, এই দুনিয়ায় 10 দিনে যে যত আমল করবে, ওই আমলের ভিতরে আমাদের একটা অংশ বসা যাবে। কত বড় সৌভাগ্যের দরজা খুললাম। এই জন্য আমাদেরকে কিছু কাজ করণীয় আছে। বিশেষ করে হাত জোর দরখাস্ত হবে, এই 10 দিন সর্বপ্রথম যেটা আমাদের করণীয়, আমাদের সময়গুলা যেন এই 10 দিনের প্রত্যেকটা মুহূর্ত যেন সুরক্ষিত হয়, একটুও বিনষ্ট না হয়। হেফাজত যাকে বলে, আমার সময়টাকে আমার হেফাজত করতে হবে। কিন্তু মধ্যখানে একটা কথা বলি, যদিও শয়তান এখন আবদ্ধ, শয়তানের কাজ বেশি করতে হয় না। কোনো ব্যক্তি যদি নফসের গোলাম হয়ে গেল, এই কথাটা ভালো মতে লিখি, দিলে গাথি, কোনো ব্যক্তি যদি নফসের গোলাম হয়ে গেল, ওর জন্য শয়তানের আর কোনো প্রয়োজন হয় না। ওর জীবন বিনষ্ট করার জন্য তার মনই যথেষ্ট। তাকে আর জীবনে শয়তান টাচ করারও দরকার হবে না, কোনো কুপরামর্শ দেওয়ারও দরকার হবে না। কেননা শয়তানকেও শয়তান বানাইছে কিন্তু তার মন, ওই মনটা আমাদের ভিতরে আছে। বিদায় কোনো ব্যক্তি যদি মনের গোলাম হইল, ওর জন্য শয়তানের আর প্রয়োজন হয় না। তখন শয়তান এটাই ভাবে যে আমার ওস্তাদি তোমার ওস্তাদ, বিদায় আমার ওস্তাদি করার কোনো দরকার এখানে নাই। বুঝাইতে মনে হয় পারি না। যেই ব্যক্তি মনের গোলাম হলো, মনের পিছনে চলে, ওর জন্য কোনো শয়তানের দরকার হয় না। কেননা মনই তো শয়তানকে শয়তান বানাইছে, ঠিক না? তখন শয়তানও বলতে থাকে যে তোমার উপরে আমার আর কোনো হস্তক্ষেপের প্রয়োজন নাই। কেননা তুমি যখন আমার ওস্তাদের অনুগত্য, তাহলে আর আমার হাত দেওয়ার দরকার নেই। এটা দুনিয়া তো নিয়ম আছে। টিচারের কাছে যদি কেউ যায়, কোনো ডাক্তারের, শিক্ষকের কাছে যদি কোনো রোগী যায়, আর তারপরে যদি ছাত্রর কাছে আসে, তো ছাত্র বলে আমি আর কি দেখবো, আমার স্যারই তো দেখছে, ঠিক না? ঠিক যেই ব্যক্তি নফসের গোলাম হয়, ওর জন্য কোনো শয়তানের কারুকার্যের দরকার হয় না, টাচ করার দরকার হয় না। তখন শয়তানও বলে দরকার নাই আমার তোমার উপরে কাজ করা, কেননা তুমি আমার উস্তাদের গোলাম, এখানে আমার হাত দেওয়ার কোনো দরকার মনে করি না। এই জন্য এই 10 দিন করণীয় হলো, সর্বপ্রথম যেটা করণীয় সেটা হলো সময়কে সুরক্ষিত করা। সময় যত হেফাজত করা যায়। আমাদের এখানে রুটিন দেওয়া আছে, এই রুটিন মতে যদি আমরা সময়টা কাটাইলাম, তাহলে দেখা যাবে সময়টা সুরক্ষিত হবে। বড় বড় দুটা ফায়দার কথা যে বললাম, এটা আমার নসিবে জুটবে।
কিন্তু এই রুটিনের ভিতরে একটা শব্দ এটাও আছে যে ইনফেরাদি সময়টা, ইনফেরাদি সময়টা যেটা একাএকি সময়, এটাকে সুরক্ষিত করার জন্য সবচেয়ে বড় উত্তম রাস্তা হলো যে ওই সময় আলহামদুলিল্লাহ তোলাবারা আছে, ওলামারা আছে, এখানে মাদ্রাসার ছেলেরাও বসছে, 2-4-5 জন আলেমও আছে। এদের কাছ থেকে যদি আমরা শিখতে থাকি তাইলে সময়টা সুরক্ষিত হবে। আর যদি শিখতে নাও চাইলাম তাহলে সবচেয়ে সুরক্ষিত করার সুন্দর পদ্ধতি হলো ওই সময় একা একই ঘুমায়া যাওয়া, না কারো সাথে আড্ডা দেওয়া, না সবচেয়ে বড় শয়তান বর্তমানে যেটা অ্যান্ড্রয়েড সেট, না মোবাইলকে নিজের সঙ্গী বানানো। ওই মুহূর্তটায় কমসে কম মোবাইলকে সঙ্গী বানাবো না। মোবাইলকে সঙ্গী বানাইলে আমার সব ধুয়া মুছা, বললাম না, আমাদেরকে কিন্তু শয়তান বিনষ্ট কম করতেছে, সবচেয়ে বেশি আমাদেরকে মন বিনষ্ট করতেছে। না, আমরা সবাই মনের গোলাম, মনের মুরিদ, মনেই আমাদের পীর, মনেই আমাদের পথ প্রদর্শক। বিদায় এই জমানায় শয়তানের তত বেশি কাজ করতে হয় না। অনেক সময় হয় ব্যবসা যখন শুরু করে তখন নিজের অনেক খাটতে হয়, এক সময় ব্যবসা যখন দাঁড়ায়া যায়, কোম্পানি যখন দাঁড়ায়া যায়, তখন আর মালিকের বেশি কাজ করতে হয় না, তখন সে শুধু মনিটরিং করে। আজকে শয়তানের বেশি কাজ করতে হয় না আমাদের উপরে, আমরা সবাই মনের গোলাম, শয়তান শুধু মনিটরিং করে। এই জন্যই তো শয়তান আবদ্ধ। কিন্তু শয়তানির থেকে কয়জন বেঁচে আছে বলেন? কয়জন শয়তানির থেকে বেঁচে আছে? শয়তান আবদ্ধ, কিন্তু আমি শয়তানির থেকে বেঁচে আছি নাকি বলেন? কয়জন শয়তানির থেকে বেঁচে আছে? বরং বহুত মানুষ তো শয়তানির জন্য রমজানটাকেই সুবর্ণ সুযোগ মনে করে, না মনে করে না? হ্যাঁ, চোখে আঙ্গুল দিয়ে দেখাবো? শয়তানির জন্যই রমজানটাকে নির্ধারিত করে, নাইলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে কি করে? শয়তানির জন্যই রমজানটাকে বেছে নিছে, ঠিক না? এটা তো একটা শয়তানি না? রমজানটা এদের সময় যেন একটু বিনষ্ট না হয়। 10 দিনের জন্য আমরা আমাদেরকে সংযুক্ত করি, এদেরকে ডানার ভিতরে রাখি, আমরা যেন বাইসা না যাই। তাইলে বাকিরা বলবে ছাত্ররাই তো এরকম, হুজুররাই তো এরকম, আমরা কি হব? আল্লাহ আমাদেরকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, বসা তো গেছি, জানি না পুরো বরকত পাবো কি পাবো না, কিন্তু পাওয়ার জন্য একটা কাজ, যদি আপনার মেহেরবানি হয় তাহলে অবশ্যই পাবো। শুরু হয়ে গেছে নাজাতের পর্ব, শুরু হয়ে গেছে আজকে বেজোর রাত্র। আয় আল্লাহ, দুটাই সমস্যা, নাজাতও সমস্যা। বিদায় মেহেরবানি করে প্রথম পর্বেই আমাদেরকে নাজাত দিয়া যায়। কমসে কম সারা দুনিয়ায় যারা মুতাকিফিন আছে
সবাইকে আজকে নাজাত দিয়া দেন, সবাইকে আজকে নাজাত দিয়া দেন, পুরা উম্মতকে আজকে নাজাত দিয়া দেন, পুরা উম্মতকে নাজাত দিয়া দেন। মাত্র 200 কোটি আল্লাহ, 200 কোটি, বেশি তো না। জিন্নাতের সংখ্যা তো জানি না কত, মানুষের সংখ্যা তো জানি মাত্র 200 কোটি। আল্লাহ মাফ করে দিলে আপনার কিছু আসবে যাবে না। সত্য তো এটাই, ফাইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। শাস্তি দিলে আপনি অধিকার রাখেন, কেননা বান্দা আপনার। ওয়া ইন তাগফির লাহুম, ওয়া ইন তাগফির লাহুম, ওয়া ইন তাগফির লাহুম, যদি মাফ করে দেন তো আনতাল গফুরুর রহিম, আনতাল গফুরুর রহিম, আনতাল গফুরুর রহিম, আনতাল গফুরুর রহিম, আনতাল গফুরুর রহিম। 200 কোটি মুসলমানকে মাফ করে দেন, আমাদের ছেলে সন্তানকে মাফ করে দেন, ভাই ব্রাদারকে মাফ করে দেন, আত্মীয় স্বজনকে মাফ করে দেন, জালেম মজলুমকেও মাফ করে দেন। মজলুমকে তো করবেন করবেন, জালেমকেও মাফ করে দেন। আল্লাহ ইনসানের সাথে সাথে জিন্নাতকে মাফ করে দেন। আমাদের ইতিকাফ বসাটাকে আল্লাহ, আল্লাহ, আল্লাহ সর্বপ্রথম আপনার কুদরতি খাতায় লিস্টিতে আমাদের নামগুলা উঠায়া দেন। আল্লাহ এমন যেন না হয় যে আমরা ইতিকাফে বসলাম কিন্তু মুতাকিফিনের লিস্টির ভিতরে আমাদের নামই আসলো না। কমসে কম আপনার ওইখানে নাম লেখায়া দেন আল্লাহ। মুতাকিফিনদের লিস্টিতে আমাদের নাম লেখায়া দেন, নামটা উঠায়া দেন, নামটা দরজ করে দেন। আয় আল্লাহ আমাদেরকে খালি ফিরত দিয়েন না। আয় আল্লাহ উম্মতের যত লোক কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। ফিলিস্তিনকে আপনি জয়ে যুক্ত করে এই রমজানই করে দেন, এই রমজানই করে দেন, যাতে আমরা বলতে পারি বদরওয়ালা রমজান, বদরওয়ালা রমজান, বদরওয়ালা রমজান। আল্লাহ যারা অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। অনেক আপনার বান্দা এই রমজানও হাসপাতালে পড়া আছে। আল্লাহ ওদের মন ছটফট করতেছে, রোজা থাকতে পারতেছে না, বা জামাত নামাজ পড়তে পারতেছে না, তারাবি পড়তে পারতেছে না। আল্লাহ ওদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা আজকে রাত্রের ভিতরে নসিব করে। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বক্তৃতা দিয়ে বোঝানো বই পইরা যেরকম সাঁতার কাটা যায় না, যায় নাকি? বই পড়লেন আর টেবিলের উপরে বুক লাগাইয়া সাঁতরাইলেন, হয়ে যাবো না সাঁতার? বলবো না? বই পড়ে যেরকম সাঁতরানো যায় না, ঠিক এরকম এটার মজা বোঝানো যায় না। হ্যাঁ, যখন কান্নার স্বভাব হয়ে যাবে ও নিজেই বুঝবে যে কি মজা, কি। তাহলে আল্লাহওয়ালারা বলতেন না, किसी को खाने में मजा, किसी को सोने में, किसी को खाने में मजा, बुझेन उर्दू बुझेन, किसी को खाने में मजा, सोने में। কারো মজা আসে খাওয়ায়, কারো মজা আসে ঘুমে। আল্লাহ আল্লাহ বলে হামে মজা আতা है रोने में, किसी को मजा खाने में, किसी को मजा, हमें मजा आता है सिर्फ रोने में। কান্নায় মজা, ওরা কান্নায় মজা পায়, এই জন্য কাঁদতে থাকে, হাত উঠায় আর কাঁদে, কাঁদতে থাকে। আছে এই কাহিনী হাজারো কিতাবে পড়া আছে, কে কতটুক কাঁদছে। নবীদের কান্নার কথা কিতাবে আছে। দাউদ আলাইহিস সালাম কাঁদতেন,
হায় হায় কত বৎসর যে কাটায় দিয়েছেন, কানতে 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 কাটায় দিয়েছেন। কিন্তু ওই মজার কোথাও নাই যে এই মজা কান্নার ভিতরে আছে। এই জন্য দুটা কথা বললাম, একটা দোয়ায় অভ্যস্ত হওয়া, সব আল্লাহর কাছে চাও। কার কাছে? যা দরকার তার কাছে বলবো, আল্লাহর কাছে। যা দরকার আল্লাহর কাছে। কিতাবে আছে, কিতাবে আছে, আল্লাহ ওয়ালারা এটাই বলেন, मैंने मेरे अल्लाह को कह दिया। इलियास रहमतुल्लाह अलैह কাহিনী আছে। ঘরে আটা ছিল না, বস্তা ছাইরা একটু আটা বাহির হয়েছে, তাও কালো কালো, এটা দিয়ে রুটি বানায়া দিছেন। ইউসুফ রহমতুল্লাহ আলাইহ বাচ্চা ছিল, এটা খাইতে বসছেন। আয়েশা বলছে, রুটির এই অবস্থা কেন? বলছে, ঘরে কোনো আটা নাই, পুরান বস্তা ঝাইরা বা বাহির হয়েছে, ওটা দিয়েই বানায় দিছে। তো কিচ্ছু বলে নাই, মসজিদে চলে গেছে। অনেকক্ষণ পরে আয়েশা বলছে, ইউসুফ मैंने मेरे अल्लाह को कह दिया, इस घर में फाका कभी नहीं आएगा। जय বলছে, আমি আমার আল্লাহকে বলে দিছি। হায় হায়, আমগো যদি স্বভাব এরকম হইতো, সব আল্লাহকে বলে দিতাম। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক, কামা ইয়ানবাগি كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الحمد كله، دكه وجله، سره وعلانيته، أوله وآخره، صغيره وكبيره. لك الحمد كله كما حمدك الحامدون، كما حمدك الحامدون، كما أنت حمدت نفسك، كما أنت حمدت نفسك، وعلمت أحدا من خلقك، وأنزلته كتابك، واستأثرته في علمك الغيب. لك الحمد كله، لك الحمد كله، حمدا خالدا مع خلودك، دائما مع دوامك، لا منتهى له دون علمك، ولا منتهى له دون ماشيتك. يا من لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون. ولا تغير الحوادث ولا يخشى الدوائر. يعلم مساقيل الجبال ومكائل البحار، وعدد قطر الأمطار، وعدد ورق الأشجار، وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار. ولا تواري منه سماء سماء، ولا أرض أرضا، ولا بحر ما في باري، ولا جبل ما في وادي. يا أحد الصمد، يا من لم تتخذ صاحبة ولا ولد، يا من خلق الخلق وأحصاهم عدد، يا من رفع السماء بغير عمد، يا من بسط الأرض على ماء الجمل، يا من قصرنا الرزق فلا نسيت من خلقك أحد. এরকম বহুত দেখানো যাবে যে ও রমজানটাকেই শয়তানির জন্য বেছে নিছে।
অথচ শয়তান তো আবদ্ধ। এজন্য সবার কাছে দরখাস্ত হবে, যারা আমরা বিশেষ করে ইতিকাফে বসছি, আমরা সময়টাকে হেফাজত করব। তাইলে দেখা যাবে এই দুইটা ফায়দা আমি পাবো। একটা, 10 দিন গুনার থেকে বেঁচে থাকতে পারব। দ্বিতীয়, সারা দুনিয়ায় যত নেকের কাজ হইতেছে সবার নেকের কাজের ভিতরে আমার একটা অংশ ওইখানে লাগবে, আমি একটা অংশ পাব। শেষ 10 দিনে দেখা যাবে যে 2 থেকে 2.5 কোটি মানুষ মক্কা মদিনায় থাকবে। এই যে এদের আমল, এটার ভিতরে আমার একটা অংশ বসবে, কিন্তু মন কিন্তু এটা চাবে না। এই জন্য বিশেষ করে যারা ইয়াং বসছি, ছেলেরা যারা বসছি ইয়াং বা বয়স্ক যারা বসছি, সবার কাছে দরখাস্ত, রুটিনের বাহিরে সময় কাটাবো না। আর যদি যেটা ইনফেরাদি সময়, ব্যক্তিগত সময়, ওটাকে আলেম ওলামাদের কাছ থেকে শিখা, ছাত্রদের কাছ থেকে শিখার ভিতরে কাটানো। যদি তা সুযোগ না হয়, বিলকুল নির্জুমভাবে এক কোনায় ঘুমায় থাকা, তাইলেও আমি বেঁচে যাব। কিন্তু যদি একা সময়টা বসে বসে গল্প করা, আমার বিশ্বাস কাউকে যেন এরকম দেখা না যায় যে ইনফেরাদি সময়টা আমি গল্পের ভিতরে কাটাইতেছি। যেমন আজকে বেজর রাত্র, 21 রাত, আজকে লাইলাতুল কদর হইতে পারে। আজকের বেখেয়ালি, আজকের রাত্রের গুনাহ, যদি লাইলাতুল কদর হয় তো আজকের রাত্রে সব নেকি যা করব এটা 83 বৎসরের লেখা হবে। কিন্তু যদি খোদা না খাস্তা মনের গোলামির কারণে, বললাম না, যার পীর মন, ওর জন্য শয়তানের কোনো প্রয়োজন হয় না। এই কথাটা ভালো মতে মনে রাখেন, লেখেন। যার মন পীর, যার মন, ওর জন্য শয়তানের কোনো কাজ করার দরকার হয় না। শয়তান ওর থেকে বিলকুল রিটায়ার্ড, শুধু মনিটরিং করলেই হয়। এই জন্য গুনাহটাও কিন্তু, বেখেয়ালিটাও কিন্তু 83 বৎসরের না হয়ে যাক। এক জায়গায় ইঙ্গিত আছে, রমজানে যেরকম সোয়াবের গাঠি মিলে, এক আমলে বিরাট গাঠি মিলে, এরকম গুনাহও কিন্তু লম্বা হয়ে যায়, ছোট থাকে না। এই জন্য আল্লাহ করুক, এতটুকু কথা আজকে মনে গাঁথি। আর দ্বিতীয় কথা হলো, মসজিদে থাকবো ইনশাআল্লাহ। কালকে দিনে এটার চর্চা হবে, মসজিদের আদব, এটা বড় খেয়াল রাখে। আলহামদুলিল্লাহ আমাদের সাথে মাদ্রাসার ছাত্ররা আছে, উলামায়ে কেরাম আছে। মসজিদের আদবের যেন বিলকুল খেলাপ না হয়। আল্লাহর ঘর, আচ্ছা বলেন, আল্লাহ যদি সামনে থাকতো তো কি করতেন? আল্লাহ যদি সামনেই থাকতো কি করতাম? করতো আল্লাহ। আল্লাহ রসুল যদি সামনে থাকতো তো কি করতাম? কেমন হইতো আমাদের অবস্থা? এটা আল্লাহর ঘর। এই জন্য আদবের খুব খেয়াল রাখতে হবে, যেন আদব যেন নষ্ট না হয়। বিলকুল আল্লাহর ঘরে যেন আওয়াজও উঁচা না হয়। একজন আরেকজনকে ডাকতে গেলেও যেন উচ্চ শব্দে না ডাকে, বিলকুল ছোট
শব্দ, ইশারা ইঙ্গিত যেন চলে, আওয়াজও যেন না হয়। যত বেশি আল্লাহর ঘরের আদব যে যত বেশি, দুটা জিনিস, একটা হলো আল্লাহর ঘরের মহাব্বত যার দিলে যত বেশি, আল্লাহর ঘরের আজমত যার দিলের ভিতরে যত বেশি, আল্লাহর ঘরের মহাব্বত আর আল্লাহর ঘরের আজমত যার দিলে যত বেশি, ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তার দিলের ভিতরে তাকওয়া বসবে, আল্লাহ তাকে তাকওয়া নামক জিনিস দ্বারা সাজাবে। তাকওয়া একটা পোশাক, তাকওয়া একটা মানুষের সৌন্দর্য ফুটা ওঠে পোশাক দিয়া। মানুষের গায়ে যদি আল্লাহ পোশাক না দিত, তাহলে মানুষের মতো অসুন্দর বিদঘুটে প্রাণী দুনিয়াতে অদ্বিতীয় নেই। মানুষের গায়ে যদি কাপড় না থাকতো, তো মানুষ সবচেয়ে বিদঘুটে প্রাণী, সবচেয়ে বিদঘুটে প্রাণী হলো মানুষ। মানুষকে সবচেয়ে বেশি খারাপ দেখা যেত, আর দেখাও যায়। মানুষ সবচেয়ে বেশি, আল্লাহ সাজাইছেন শরীরটাকে কাপড় দিয়া। এই জন্যই তোমায় সে দামি দামি সুন্দর সুন্দর কাপড় পরে ডিজাইনের। কেন? তার সৌন্দর্য যেন কি ফুটা ওঠে, ঠিক না? আল্লাহ বলে আরেকটা পোশাকও আছে, তাকওয়ার পোশাক, কোরআনে আছে। কোরআনে এটাকে পোশাক বলছে। কেমন জানি আয়াতটা, লিবাসুহু তাকওয়া। আমার জীবনে একবার মনে আছে, আমি বাইতুল্লাহ ছিলাম, তো তওয়াফ শেষের পরে এক জায়গায় বসে আছি, দরজার বরাবর মাকাম ইব্রাহিমের কাছে। ভিড়ভাট্টা তেমন ছিল না। এক যুবক করতে জেনে এসে আমার পাশে বসলো, একটু দূরে, 2-3 হাত দূরে হবে, টকটকে যুবক। হাত দুটা উঠাইলো, আর দেখতেছি টপ 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 টপ, যেভাবে খেজুরের রস পড়ে টপ 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 টপ, আর হেরেমের আলো আর ওর চোখের পানি। আমি কাবা দেখবো কি, আমি তোর চোখের পানি দেখতেছি। আর বলতেছি, যুবক, 1 ফোঁটাই তো যথেষ্ট ছিল, তুই তো বন্যা বয়া দিতেছিস। রব্বে কাবার কসম, এখন ওই দৃশ্য দেখবেন না, যে এখন আমি চোখের সামনে দেখতেছি। বড় আফসোস লাগছে, হায় আমার যদি এরকম হইতো, আমি হাত উঠাইতাম আর এরকম টপ 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 পানি পড়তে থাকতো। আর সত্য এটাই, দোয়ার ভিতরে যখন কান্না মাখানো হয় না, কান্না মাইখা যায়, তখন মনে হয় যেন ভিতর থেকে সব আস্তে আস্তে ধুইতেছে, এই অনুভূতি হয়। দোয়া যখন শেষ হয়ে যায়, তখন মনে হয় যে হালকা হয়ে গেলাম, হালকা হালকা লাগে। গুনাহ ধুইতে থাকে, সত্য এটা। অনেকদিন পরে আমার মনে উঠলো, বাইতুল্লাহর ওই যুবকের দৃশ্য এখনো আমার চোখের সামনে ঝলমল করতেছে। হায় আল্লাহ, কি নসিব দিছে ওর। বসলো আর হাত দুটা উঠাইলো, আর 2 চোখ দিয়া পানি টপ 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 এরহামের উপরে পড়তেছে। আর বাইতুল্লাহ লাট ওটাকে শাইনিং দিতেছে, মনে হইতেছে যেন মুক্তা ছড়ায়া জড়ায়া পড়তেছে।
আর আমি যেন চোখে দেখতেছি যে ওর পানি তো পড়তেছে না, মনে হয় সব ধুয়া মইচা যুবক ক্লিন হয়ে উঠতেছে। হায় হায় হায়, সত্য এটা। মানুষের স্বভাব হলো তার কাছে বেশি চাইলে বিরক্ত হয়। আল্লাহর রীতি আর নীতি হলো আল্লাহর কাছে যত বেশি চায় তত বেশি খুশি হয়। মানুষ চাওয়া ব্যক্তিকে কোনোদিন পছন্দ করে না, হাত পাতা ব্যক্তিকে মানুষ পছন্দ করে না। কিন্তু আল্লাহর কাছে যে যত বেশি হাত পাতে আল্লাহ তাকে তত বেশি পছন্দ করে। মানুষের স্বভাব হলো চাওয়া ব্যক্তির কাছে থেকে দূরে সরে। যার চাওয়ার স্বভাব তার কাছ থেকে দূরে সরে। আল্লাহর নিয়ম আর পদ্ধতি হলো যে আল্লাহর কাছে যত বেশি চায় আল্লাহ তার তত বেশি কাছে আসে। মানুষের স্বভাব হলো সাহেলকে দেখলে ধিক্কার দেয়, আর আল্লাহর কাছে যে যত বেশি চায় আল্লাহর কাছে সে তত বেশি মাহবুব হয়। দুনিয়ার নিয়মে এটা, সাহেলকে দেখলে সবাই ধিক্কার দেয়। ধিক্কার বুঝেন তো, দূর দূর করে সরো। আর আল্লাহর কাছে যে যত বেশি চায় আল্লাহ তার তত বেশি কাছে হয়, তাকেও কাছে করে। এটা হলো আল্লাহর স্বভাব। দুনিয়ার মানুষের কাছে চাইলেই যে পাবে এটার কোনো গ্যারান্টি নেই, কিন্তু আল্লাহর কাছে চাইলে পাবে, এটা আল্লাহর গ্যারান্টি আছে। মানুষের কাছে চাইলে কোনো মতে বুঝ দিয়ে বিদায় করে, বুঝ দিয়া বিদায় করে দেয়। আর আল্লাহর কাছে যে যত চায় আল্লাহ তাকে চাওয়ার চেয়ে কমসে কম 10 গুণ বেশি দেন, কখনো 56 ফাইরা দেন। চাইছে এতটুক, দিছে এতটুক। আর এটাই কোরআন বুঝাইতেছে, উদুনি আস্তাজিব লাকুম, চাও আমি কবুল করবই করব। ওয়াইদা সালাকা ইবাদি ফাইন্নী করিব, যখন চাইবা আমি তোমার বিলকুল কাছে হয়ে যাবো, কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ, যে চাইবো তারটাই কবুল করব। যা চাইবো শুধু গুনার কাজ না চাইলেই হয়েছে, বৈধ যেটা চাবে এটাই কবুল করবে। এই জন্য মেরে দোস্ত, আল্লাহর কাছে চাওয়া নিজের অভ্যাসে রূপান্তরিত করা চাই। এরকম হাজারো কাহিনী দুনিয়াতে আছে। চাইতেই যদি হবে তাহলে আল্লাহর কাছে চাইব, যার কতগুলা গুণ দেখাইলাম, এর কাছে চাওয়া উচিত। মানুষের কাছে মানুষ চাইলে ছোট হয়, যার কাছে চাইছে তার চোখে কি হয়? আর আল্লাহর কাছে চাইলে আল্লাহর রহমতের দৃষ্টিতে বড় হয়। এখানে ছোট, এখানে বড়।
স্বভাব। মানুষের কাছে যে চায় সে মানুষের চোখে ছোট হয়, তাকে ছোট ভাবে। চিরাচরিত সত্য। আল্লাহর কাছে যে চায় সে আল্লাহর দৃষ্টিতে, রহমতের দৃষ্টিতে অনেক উঁচা হয়, অনেক বড় হয়। এই জন্য চাওয়াটা নিজের জীবনের অভ্যাস বানায় নেওয়া চাই। সত্য এটাই। আছে দুনিয়াতে কিছু লোক এখনো আছে, অতীতও ছিল। অতীতে তো সংখ্যা বেশি ছিল, এখন একটু কম, খুব কম। এরা সব কিছু আল্লাহর কাছে চায়। মানুষের কাছে বারবার চাইলে মানুষই মানুষের সামনে বইলা বেড়ায়। লোকটার হাত পাতার অভ্যাস, বলে না? ইমাম সাহেব যদি চায় তো মুক্তাদিরা বলে ইমাম সাহেবের হাত পাতার অভ্যাস। আল্লাহর কাছে যে যত চায় কাউকে বলে না। এই জন্য কবি বলছে, মাঙ্গো উসি সে জু না কাহে কেসি সে। আল্লাহ কাউকে বলবে না যে লোকটা হাত পাতার স্বভাব। তো আগেই তো বলছিলাম দুনিয়ার মানুষ দেয়, কিন্তু মনে খুশি নিয়ে কয়জন দেয়? খুশি মনে কয়জন দেয়? যে আমার কাছে কেউ চাইতে আসছে, আমি উপরের হাত হতে চলছি, এর হাতটা নিচে, আমার হাতটা উত্তম হবে। মানুষের কাছে চাইলে কে খুশি মনে দেয়? কেউ তো দেয় না। এমনকি জাকাত পর্যন্ত দিলে ব্যথা নিয়ে দেয়। জাকাত যখন দেয় না, তখনও দিলের মধ্যে একটা ধাক্কা দিয়ে তারপরে দেয়। মনে হয় যে কত বড় এহসান করলো আর কি। আমরা দেখি তো, জাকাত দেয় যখন, তো চেহারাটা বিগড়ে দেয়, খুশি হয়ে দেয় না, হাসতে হাসতে দেয় না। এই জন্য কবি বলছে, মাঙ্গো উসি সে জু দে খুশি সে। আল্লাহ খুশি খুশি দেয়। এই জন্য নিজেকে সদা সর্বদা আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করা। আল্লাহ করুক আমাদের এই অভ্যাস হোক। শুধু এতেকাবে বসে না, সব সময় যা চাবো আগে আল্লাহর কাছে চাবো। আল্লাহর কুদরতকে লেপটায়া চাওয়া। লেপটায়া বোঝেন? বাচ্চা মার কাপড় চোপড় ধইরা লেপটায়া চায়। বাপের পাঞ্জাবি পঞ্জাবি ধইরা ময়রা লেপটায়া তারপরে চায়, না দিয়া পারে না। ঠিক আল্লাহর এরকম কুদরতকে লেপটায়া ধইরা চাওয়া। দিবেন না কার? আল্লাহ বলছে, যে আমার সাথে ইখলাস মুখলেসানা নিবেদিত হইয়া মনের থেকে আমি একমাত্র দাতা মনে করা যে চাবে, তাকে আমি খালি হাতে কখনো ফিরাবো। এমনকি দুশ্মন চাইলেও দেয়। মানুষের তো স্বভাব, বন্ধুকে পর্যন্ত বেশি চাইলে ধাক্কা দেয়। বন্ধুও যদি বারবার চায় কি করে, তাই না? দরজাও বন্ধ করে দেয়। আবার অন্যের দিয়ে বলাইও দেয়, আরে বইলো আমার কাছে যেন না আয়ে। আল্লাহ বন্ধুকে তো দেয়, দেয় দুশ্মনকেও দেয়। দুশ্মন চাইলেও খালি হাতে ফেরত দেয় না। এটাই সত্য। এই জন্য খুব বেশি আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করা। গতকালকেও বলছিলাম, এই 10 দিনে মশক করা উচিত ছিল।
যে আমি কতক্ষণ চাইতে পারি। আমাদের দোয়া অনেক সংক্ষিপ্ত হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, শেষ। লম্বা লম্বা সময় চাওয়া, অভ্যাস করা। আমরা আল্লাহওয়ালাদেরকে দেখছি, নামাজ পড়তেন 10 মিনিট, চাইতেন 1 ঘন্টা, 1 ঘন্টা চাইতে থাকতেন। আমগো তাবলীগের এক লোক ছিল, মুরব্বী ছিলেন, মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনার কবর নূর দিয়া ভরা দেয়। ওনাকে দেখছি আমি, অনেক সফর হয়েছে একসাথে, অনেক সময় থাকা হতো একসাথে, অনেক রাত্র কাটানো হয়েছে একসাথে। দেখতাম নামাজ 10 মিনিট, চাইতেছে 1 ঘন্টা। এই জন্য চাওয়ার অভ্যাস করা উচিত, যে কতক্ষণ চাইতে পারি। চাইতে 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 জ্ঞান জ্ঞান করতে 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 জ্ঞান জ্ঞান করা। কিছু ভিক্ষুক আছে নিয়েই ছাড়ে, এর আগে ছাড়ে না। কিছু ভিক্ষুক আছে নিয়েই, এর আগে জ্ঞান জ্ঞান করতেই থাকে, পিস পিস হাঁটতেই থাকে, দিলে তারপরে ছাড়ে। ঠিক আল্লাহর সামনে এরকম হওয়া উচিত, জ্ঞান জ্ঞান করতে থাকা, করতে থাকা, করতে থাকা, করতে থাকা। এক সময় ভিতর থেকে বলবে হইছে, আর কত চাবি? মন বলবে হয়ে গেছে। এই জন্য চাওয়ার অভ্যাস করা চাই। আরেকটা অভ্যাস এই দুনিয়াতে থাকতে করা চাই, সেটা হলো শুধু চাওয়া না, চাওয়ার সাথে কান্না মাখায়া চাওয়া। শুধু চাওয়া না, চাওয়ার সাথে কান্নাকে মাখায়া দেওয়া। মাখায়া বোঝেন? খালি রুটি ভাল লাগে না, কিন্তু একটু বাটার মাইখা দিলে, একটু জেলি মাইখা দিলে, একটু ঘি মাইখা দিলে, কি কোন? আরো মাখার অনেক জিনিস আছে, আমরা ছোটবেলা খাইতাম। ঘি রুটি বাইজা, ঘি গোল লাগায়া এর উপরে চিনি ছিটাইয়া দিতেন, তারপরে বলতে খা, দেখ কি মজা। খায়া দেখছেন কোনোদিন? না মনে। গরম গরম হলে খুব মজা, ঠিক না? গরম রুটি, উপরে ঘি মাইকা, তার উপরে চিনি ছিটায়, খুব মজা। তো চাওয়াকে কান্না মাইখা দেওয়া। কানবে মানুষ। একটু আগেই পড়তেছিলাম আমি, দোজগীদের কান্না পড়তেছিলাম। দোজগীরা কি কান্নাটা না কানবে। পানি শেষ হয়ে যাবে, রক্ত কান্না কানবে। কানতে কানতে এরকম নালি হবে, যেটা দিয়ে আল্লাহর রসুল বলছে ইচ্ছা করলে নৌকা চালাইতে পারবে, এরকম নালি হয়ে যাবে। বৎসরের পর বৎসর কাঁদতে থাকবে। তখন ফেরেশতা বলবে, 1 ফোঁটা যদি তুই দুনিয়ায় ঝড়াই দিই, তাহলে আজকে এইখানে আর তোকে জড়াইতে হবে। দুনিয়ায় যদি 1 ফোঁটা জড়াই দিই। এই জন্য চাওয়ার সাথে কান্না মাইখা দেওয়া চাই। কান্না আল্লাহ বড় ভালোবাসেন। হাদিসে হুকুম আছে, ইবকু ক্বাবলা আন তাবাকু, কাঁদো, একদিন তোমাকে কাঁদানো হবে। তুমি কাঁদবে, কোনো কাম হবে না। আজকে তো খোলা এলান, খোলা ঘোষণা, খোলা চিঠির মতো খোলা এলান। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চোখ যে আল্লাহর ভয়ে কানলো, জাহান্নামের উপরে হারাম।
মাত্রা কতটুকু হইতে হবে এটাও বলে দিছে, মাসির মাথার পরিমাণ। মাসি কি তার মাথায় কি? এই জন্য চাওয়ার সাথে কান্না মাইখা দেওয়া চাই, কান্নাকে মাখায়া দেওয়া চাই। এই জন্য কান্নার অভ্যাস করা চাই, অভ্যাস। কান্নার অভ্যাস করা চাই। দুনিয়ায় সিস্টেম আছে আমরা জানি, স্প্রে করা কাদায়, স্প্রে করা, ঠিক না? নাই জানেন না বুঝি আপনারা? শুধু আমিই জানি, আপনারা জানেন না? স্প্রে করা কাদায়। অভিনয়। আল্লাহর সামনে কাদার অভ্যাস করা চাই। অভিনয়ের কান্না তো চোখে পানি না পড়লে কেউ বিশ্বাস করে না। আর আল্লাহ তো শুধু কান্নার পানি লাগে না, শুধু অভিনয়টাই বিশ্বাস করে, অভিনয়টাও মাইনা নেয়। চাওয়াটাকে কান্না দিয়া মাখায়া দেওয়া চাই। খুব ভালো মতে মনে রাখি, এই 10 দিনে ইচ্ছা করলে প্র্যাকটিস করতে পারতাম, এ কান্না যেন আসে, হাত উঠাইলেই যেন কান্না আসে। কাদার অভ্যাস করা। এই জন্য বাংলা একটা প্রবাদ বাক্য আছে, মেয়েদের সবচেয়ে বড় হাতিয়ার হলো চোখের পানি। আর আল্লাহকে মানানোর সবচেয়ে বড় হাতিয়ার হলো চোখের পানি। এইখান দিয়া দুনিয়ার মানুষকে মানানোর জন্য চোখের পানি হাতিয়ার বানাইছে। কিছু কইতে দেরি, বের বের করতে দেরি করে না, বের বের কান্দা দেয়, ঠিক না? কঠিন থেকে কঠিন মানুষের দিল নরম হয়ে যায়, ঠিক না? কত মানুষ তো কান্না দেখা এই পর্যন্ত লুটা গেল, ঠিক না? দোকায় পড়লো, ঠিক না? ব্ল্যাকমেল হইল, ঠিক না? ইজ্জত গেল, মান গেল, সম্মান গেল, সবকিছু গেল, ঠিক না? খালি ওর মায়া কান্না দেখা, ঠিক না? ওটা মিথ্যা কান্না ছিল, ঠিক না? আল্লাহর সামনে যে কান্দে, আল্লাহর সামনে যে কান্দে, আল্লাহর সামনে যে কান্দে, হায় চোখের পানি গাল পর্যন্ত আসতে দিবে না। এর আগে গুনাহ মাফ, এর আগে চোখের পানি গড়ায় আসতে আসতে গাল পর্যন্ত আসতে সময় নেয়, কিন্তু চোখের থেকে বাহির হইয়া গাল পর্যন্ত যখন আসতে শুরু করে তখনই মাফি লেখা হইতে থাকে, জাহান্নাম থেকে মুক্তি লেখা হইতে থাকে। এই জন্য এই কয়দিন উচিত এটারও প্র্যাকটিস করা, যে কাঁদতে কেমনে পারি। মানুষ দেখি মানুষের সামনে কাঁদে, মানুষের সামনে যদি কাঁদতে পারে, কত মানুষই তো মানুষের সামনে কাঁদতে দেখি। মিডিয়া বড়া এই দৃশ্যে, মিডিয়া বড়া এই দৃশ্যে, মানুষ মানুষের সামনে একটু মুসিবতে পড়লেই কান্দে। তো আল্লাহর সামনে কাঁদার অভ্যাস করি না। উচিত আমাদের আল্লাহর সামনে কাঁদার অভ্যাস করা। আর একদিন করতে 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 দেখা যাবে হাত উঠাবে। আমার জীবনে একবার মনে আছে, আমি বাইতুল্লাহ ছিলাম, তো তওয়াফ শেষের পরে এক জায়গায় বসে আছি, দরজার বরাবর মাকাম ইব্রাহিমের কাছে। ভিড়ভাট্টা তেমন ছিল না। এক যুবক করতে জেনে এসে আমার পাশে বসলো, একটু দূরে, 2-3 হাত দূরে হবে। টকটকে যুবক, হাত দুটা উঠাইলো, আর দেখতেছি টপ 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 টপ, যেভাবে খেজুরের রস পড়ে, টপ 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 টপ। আর হেরেমের আলো আর ওর চোখের পানি,
আমি কাবা দেখবো কি, আমি তোর চোখের পানি দেখতেছি। আর বলতেছি যুবক, এক ফোঁটাই তো যথেষ্ট ছিল, তুই তো বন্যা বয়া দিতেছিস। রব্বে কাবার কসম, এখন ওই দৃশ্য দেখলাম না, যে এখন আমি চোখের সামনে দেখতেছি। তখন বড় আফসোস লাগছে, হায় আমার যদি এরকম হইতো, আমি হাত উঠাইতাম আর এরকম টপ 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 পানি পড়তে থাকতো। আর সত্য এটাই, দোয়ার ভিতরে যখন কান্না মাখানো হয় না, কান্না মাইখা যায়, তখন মনে হয় যেন ভিতর থেকে সব আস্তে আস্তে ধুইতেছে, এই অনুভূতি হয়। দোয়া যখন শেষ হয়ে যায়, তখন মনে হয় যে হালকা হয়ে গেলাম, হালকা হালকা লাগে। গুনাহ ধুইতে থাকে, সত্য এটা। অনেকদিন পরে আমার মনে উঠলো, বাইতুল্লাহর ওই যুবকের দৃশ্য এখনো আমার চোখের সামনে ঝলমল করতেছে। হায় আল্লাহ, কি নসিব দিছে। جواد يا كريم يا جواد يا كريم يا جواد يا كريم يا حنان يا منان يا حنان يا منان يا حنان يا منان يا فعالا لما يريد يا فعالا لما يريد يا أجود الأجودين يا أجود الأجودين يا أجود الأجودين يا أكرم الأكرمين يا أكرم الأكرمين يا مجيب السائلين يا مجيب السائلين يا مجيب السائلين يا مجيب السائلين يا مجيب السائلين